নমস্কার মাননীয়া, আপনার জন্য ক্যামেরার সামনে আসতে বাধ্য হলাম। অনেকেই হয়তো টুন টিটকারি করবে, করলেও কিছু করার নাই, কিন্তু আসতেই হলো। মাননীয়া, আপনি ওবিসি কেসটা যেভাবে ঝোলাচ্ছেন, সানি দলের একটা ডায়লগ খুব ভাইরাল হয়েছে এখন, সেই কি ডেটের পর ডেট, ডেটের পর ডেট মিলা সব ইনসাফ নেই মিলা। সেই রকম ভাবে আপনি, ওটা তো সিনেমাই ছিল কিন্তু আপনি বাস্তবে দেখিয়ে দিচ্ছেন। আজকে ওবিসি এই মামলাটার বদলে যদি আপনার ভোটের কোনো নির্বাচনের মামলা হতো বা আপনার বিরুদ্ধে কোনো কেস মামলা মোকদ্দমা হতো, আপনি পারতেন দিনের পর দিন, বছরের পর বছর আপনি ঝুলে যেতে? আপনি পারতেন না। আপনি হয়তো হার্ডলি 2 কি 3 মাসের মধ্যে আপনি সলভ করতেন। ওবিসি কেস নিয়ে আপনার তো প্রফিটেই প্রফিট, আপনার তো লস কিছুই না। লস কাদের? আমাদের মতো কোটি কোটি শিক্ষিত যুব সমাজের লস। কিভাবে লস? আপনি খুব ভালোভাবেই জানেন ওবিসি জট না মিটলে কোনো নিয়োগ হবে না, আর কোনো নিয়োগ না হলে আপনাকেও মাসে মাসে কোনো মানে অধিকারে টাকা দিতে হবে না। তাহলে থাকলো আপনার কাছে টাকা, আপনার দানের টাকা আপনি 500 1000 টাকা কুকুর ছাগলের মতো আপনি দিতে থাকুন। ভাষাটা হয়তো খারাপ, কিন্তু এটাই তো আপনি করছেন মাননীয়। আপনি একটা শিক্ষিত পরিবারের কাছে জিজ্ঞাসা করুন তো, ওর মাকে গিয়ে পড়ে ও 500 টাকা চাই না, ওর ছেলে মেয়ের ভবিষ্যৎ উজ্জ্বল হোক সেটা চাই। আপনি কি করেছেন শিক্ষিত ছেলে মেয়ের জন্য? আপনি রাজ্যের উন্নয়নের জন্য কি করেছেন মাননীয়? আপনি কিচ্ছু করেননি। যেটুকু হয়েছিল সেটুকু দুর্নীতিতে দুর্নীতিময়। আজকে 25,000 শিক্ষককে আপনি রাস্তায় নামিয়েছেন, আপনি ডাক্তারদের রাস্তায় নামিয়েছেন, আপনি নার্সদের রাস্তায় নামিয়েছেন, আপনি গ্রুপ সি গ্রুপ ডি, এমনকি এমন কাউকে আছে মাননীয় আপনি বলুন দেখিনি কাউকে স্বচ্ছভাবে আপনি নিয়োগ করেছেন, তাকে রাস্তায় নামতে হয় না? আজকে পিএসসি দুর্নীতিতে ভর্তি, আজকে ডাব্লিউবিএসসিএস বছরের পর বছর নিয়োগ নেই। যেটা আপনি বলছেন বা উন্নয়ন, কি বাংলা নিজের মেয়েকে চাই? চাই না। শিক্ষিত মানুষ কখনোই আপনাকে চাই না মাননীয়। আপনাকে মানে কঠোর ভাষা দিয়ে অপমান করতে চাই। কেন? আপনার জন্য। আপনি না করবেন কোনো কর্মসংস্থানের ব্যবস্থা, শিক্ষিত সমাজকে না দেবেন চাকরি, লাখ লাখ ভ্যাকেন্সি ফাঁকা, আটটাই করে দিচ্ছি লাখ লাখ ভ্যাকেন্সি ফাঁকা, যা আপনি নিয়োগ করছেন না। কেন করছেন? আপনার সদিচ্ছা নাই, আর আপনি দোষ দিচ্ছেন অন্যকে। যারা স্বচ্ছভাবে যাদের নিয়োগ করেছিলেন তাদের তো স্বচ্ছভাবে নিয়োগ করতেন, তাহলে আমাদের চাকরি দিতে না, যারা চাকরি করছে তাদের তো বেরোতে হতো না। আর দয়া করে বলছি মাননীয়, যা করেছেন, এই ওবিসি কেসটা অন্তত মেটান। এর জন্য কোটি কোটি যুবক শিক্ষিত মানুষের জীবন নষ্ট হয়ে যাচ্ছে। আপনার তো কিছু ব্যাপার নেই, আপনার তো কোনো ছেলে মেয়েও নেই যে আপনি কোনো ফর্ম ফিল আপ করে কম্পিটিটিভ লাইনে চাকরি পাওয়ার আশে বসে আছে। আপনার কি বলুন? আপনি আপনার ভাইপোকে বিদেশ থেকে দিল্লি থেকে পড়িয়ে এনে আপনি সর্বোচ্চ গতিতে বসাই দিচ্ছেন, তার পিছনে আজকে হাজার হাজার পুলিশ করেন। আপনার তো কোনো যায় আসে না এইসব কেসে, যায় আসে সাধারণ মানুষের। তাই মানুষের কথা ভাবুন। আপনি জিতছেন, আপনি হয়তো আপনার শিক্ষিত মানুষের ভোট পাচ্ছে না, আপনি হয়তো যে মা বোন গুলো বুঝে না তাদের ভোটটা আপনি হয়তো 500 1000 টাকা নিয়ে কিনে নিচ্ছেন, সে ঠিক আছে, আপনি জিতে যাচ্ছেন, কিন্তু আপনি নিজের মনকে প্রশ্ন করুন দেখুন, এটা ঠিক করছেন? আপনি কি করেছেন রাজ্যের জন্য বলুন দেখুন? না কোনো শিল্প আছে, না শিল্প আছে, না কোনো কলকারখানা আছে, কি আছে বলুন মাননীয়? না কোনো শিক্ষিত ছেলে মেয়েকে চাকরি দিচ্ছে, কি করেছেন আপনি? শুধুমাত্র দানশ্রী করেছেন, এই দান দেবো, এই দান দিলে এই ভোট ব্যাংক হবে, হিন্দু মুসলিমের মধ্যে দাঙ্গা লাগাই দিলে এই